আচ্ছা, তো চলো পরেরটি দেখি। পরেরটিতে বলেছে যে আলোকের সমবায়তা কী এবং এটি একই এনান্সিওমারে ডি ও এল আলোকের সমবায়তা উদাহরণ দাও। দেখো, আলোকের সমবায়তা বলতে এই এনান্সিওমারকেই বোঝায়। এনান্সিওমার মানে কি? এই এনান্সিওমার মানে হলো একই গঠন সংকেত বিশিষ্ট দুটি যৌগ, কিন্তু দুটি যৌগ মিরর ইমেজ হবে, কিন্তু দুটি একের উপরে সুপার ইম্পোজ করবে না। মানে এটি এটার উপরে যদি আমরা রেখে দিই এটাকে তুলে, তো এটা সুপার ইম্পোজ করবে না। ঠিক আছে, এটার মানে হচ্ছে আমাদের আলোকীয় সমবায়বতা, যে মানে হচ্ছে যেটা এনান্সিওমার, সেটিকে বলা হচ্ছে আলোকীয় সমবায়বতা। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে সেটা হচ্ছে আমাদের কাইরাল সেন্টার হবে। ঠিক আছে, আর হচ্ছে এনান্সিওমার যে কনসেপ্টটা আসছে এখান থেকে, সেই ডি আর এল সেটা আসছে কেমন করে, যে দেখো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের উদাহরণ নিয়েছি এখানে, এই যে উদাহরণ দিয়ে বলতে বলেছে। তো ডি আর এল, এই যে ওএইচটা রাইট সাইডে আছে, তো তখন তাকে ডিনোট করা হবে ডি দিয়ে। আর যখন এই ওএইচটা লেফট সাইডে থাকবে তখন তাকে ডিনোট করা হবে এল দিয়ে। বোঝা গেল? এটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের ডি আর এল। আর দেখো দুটি হচ্ছে মিরর ইমেজ, মানে এখানে যদি আমরা একটা এই মাঝ বরাবর যদি একটা আয়না রেখে দিই, তাহলে এটার অপোজিটে এটা আসবে, এটার থেকে এটা আসবে, এটার থেকে এটা আসবে, এটার থেকে এটা আসবে। বুঝে গেল? মানে এই গ্রুপগুলোর থেকে এগুলি আসবে। তাই জন্য এটি পরস্পরের মিরর ইমেজ, কিন্তু সুপার ইম্পোজ করবে না। চলো এবার হচ্ছে আমরা অর্গানিক পার্টে চলে এসেছি। তো দেখো যে কী কী প্রশ্ন দিয়েছিল অর্গানিক পার্ট থেকে। খুব সুন্দর প্রশ্ন দিয়েছিল। যেমন প্রথম প্রশ্ন বলেছে কি, লুকাস বিকারক কী? লুকাস বিকারক হলো ZnCl ও HCl এর মিশ্রণ দ্রবণটিকে বলা হচ্ছে লুকাস বিকারক। এটি কিসে ব্যবহৃত করা হয়? এটির ব্যবহার করা হয় আমাদের কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করার জন্য। কেমন করে হচ্ছে দেখে নাও। একে যখনই আমরা এই মিশ্রণে লুকাস বিকারক দিয়ে দেবো, মানে এটা তো শনাক্ত করতে হবে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো যখনই আমরা লুকাস বিকারক অ্যাড করব, তখনই যে 3 ডিগ্রি অ্যালকোহলটি রয়েছে সেটি ইনস্ট্যান্টলি অ্যালকালি হ্যালাইডে পরিণত হয়ে যাবে। সেটি খুবই ইনস্ট্যান্ট হবে, মানে দেওয়া মাত্রই হয়ে যাবে। বোঝা গেল? তো আমাদের সঙ্গে সঙ্গে 3 ডিগ্রিটা আমরা আলাদা করে নিতে পারবো সেখান থেকে। তারপরে কিছু সময় পর, মানে প্রায় 5 থেকে 7 মিনিট পর 2 ডিগ্রিটা অ্যালকালি হ্যালাইডে পরিণত হয়ে যাবে। তারপরে মানে তার 5-7 মিনিট পরে আমরা 2 ডিগ্রিটাকে সেখান থেকে শনাক্ত করে নেব। তারপরে যে 1 ডিগ্রিটা পড়ে রইলো সেটা তো পড়ে রয়ে যাবে, সেটি আর এর সঙ্গে রিয়াকশান করে না। তো আমাদের যেহেতু লাস্টে এটি পড়ে রয়ে যাবে, তো সেটাও শনাক্ত হয়ে গেল। তো এইভাবে লুকাস বিকারক দ্বারা আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করি। আচ্ছা চলো, এরপর পরের যে বিক্রিয়াগুলি দিয়েছে, খুব নেম রিয়াকশানগুলি, মানে নেম রিয়াকশান আছে দুটি। তো চলো দেখি কী কী বলেছে। উইলিয়ামসন সংশ্লেষণ। দেখো এখানে কি হয়, ইথার তৈরি হয়। ইথার কেমন দেখতে হয়? এই যে গ্রুপ ও আবার একটি গ্রুপ, মানে মধ্যেখানে অক্সিজেন থাকে। তো কেমন করে হয়? Na শর্ট নেওয়া হয়, এই যে RCH2 ও Na+, সেটার সঙ্গে বিক্রিয়া করা কি অ্যালকালি হ্যালাইডকে RCH2Cl। তো এই যে আমাদের ওটা, সে এখানে SN2 রিয়াকশন করে, এটা বেরিয়ে যায় Cl, মানে NaCl বেরিয়ে যায়, ইথার ফর্মেশন হয়। এটা হচ্ছে আমাদের কি উইলিয়ামসন সংশ্লেষণ। রায়-মার্টিমান রিয়াকশন, এটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি যদি এবারে এইচএস দিচ্ছ, তাহলে এটি একবারে খুবভাবে মনে রাখবে, কারণ এটা থেকে অনেক প্রশ্ন পড়ে। আবার দেখবে প্রশ্ন রয়েছে এটার থেকেই। এটাতে কী হয়, ফেনল থেকে কি ইউজ করা হয়? ক্লোরোফর্ম, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর আমাদের হিট, এই যে 65 থেকে 70। প্রত্যেকটা জিনিস কিন্তু পার্টিকুলারলি তোমাকে লিখতে হবে। এই হিটটা যদি তুমি বাড়িয়ে দাও বা কমিয়ে দাও, তোমার এটা কিন্তু হবে না, এটা নেম রিয়াকশান। ঠিক আছে, তো তোমাকে এই হিটটাই রাখতে হবে, মানে লেখবার সময় একদম এটি লিখবে। তো এখানে একটি অস্থায়ী একটি মিডিয়েট গঠিত হয়, এই অস্থায়ী যৌগটি হয়, তারপর সেখান থেকে সোজাসুজি এটি তৈরি হয়ে যায়, এই সোডিয়াম সল্ট। তো সেখান থেকে যে আমরা HCl দিয়ে দেবো, এই যে যৌগটি তৈরি হলো এর নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড হয় আবার, সেটা দেখবে তোমাদের MCQতে পড়েছিল। পার্ট বিটা যদি তোমরা দেখে না থাকো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেটি দেখে নেবে। ঠিক আছে, এবং অনেক কানেক্টিভিটি রয়েছে দুটি কোশ্চেন, অনেক কোশ্চেনের মধ্যে। এর পরের প্রশ্নটি দেখো, যেমন বলেছে বেনজয়েড কনডেনসেশন। তো বেনজালডিহাইডকে 2 মোল নেওয়া হয়, সেখানে KCN দেওয়া হয় এবং অ্যাকুয়াস ETOH সঙ্গে হিট করা হয়, এটা হিটের সাইন। ঠিক আছে, তো সেখান থেকে দিলেই আমাদের এই বেনজাইন কনডেনসেশনে এই প্রোডাক্টটি তৈরি হয়। পরের প্রশ্ন বলেছে এই যে
সিনামিক অ্যাসিড তৈরি হয়, এই যে এটা তৈরি হচ্ছে সিনামিক অ্যাসিড, এর নাম হচ্ছে কি পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশন, নেম রিয়াকশন মনে রাখবে, ইম্পর্টেন্ট। পার্কিন রিয়াকশন, এটি খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, মনে রাখবে একদম। এই যে এটি ইউজ করা হয় CH3CO2O আর হচ্ছে অ্যাসিটেটের সোডিয়াম সল্ট, সঙ্গে হিট 140 ডিগ্রি। এটা যদি বাড়িয়ে দেওয়া হয় অন্য প্রোডাক্ট উৎপন্ন হয়ে যাবে কিন্তু। তো এই জিনিসগুলি পার্টিকুলারলি খুব ভালো করে মনে রাখবে, পার্কিন রিয়াকশন। তারপরে দিয়েছে দেখো ZNH2 টাইপ বিক্রিয়া, এখান থেকে এটা পরিবর্তন করতে দিলে কী হবে, NH2OH দিয়ে দিলে এখান থেকে জল বেরিয়ে যাবে আর আমাদের এটি উৎপন্ন হয়ে যাবে। তারপরে দিয়েছে দেখো অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে CN থেকে, স্টিফেন রিয়াকশন এর নাম, এটাও নেম রিয়াকশন, এসেনশিয়াল টু HCl প্লাস জল দিতে হবে, বুঝতে পেরেছো? তো এটা মনে রাখবে, স্টিফেন রিয়াকশন, প্রত্যেকটা নেম রিয়াকশন খুব ভালো করে মনে রাখবে। তারপরে বিক্রিয়া দেখো CONH2 থেকে NH2 তৈরি করছে, এই গ্রুপটার থেকে এটা তৈরি হচ্ছে, BrKOH, হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান অবনমন বিক্রিয়া, খুব ভালো করে মনে রাখবে। আর পরে দিয়েছে দেখো অ্যাসিড থেকে অ্যামাইড তৈরি হচ্ছে, ঠিক আছে, CONH2। তো কী হচ্ছে, এখানে NH3 আর হিট দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো বলেছে বেনজয়েল কনডেনসেশন, এটা দেখো অ্যালডোনের মতো অনেকটা, NaOH দিয়ে দিতে হবে, তো তোমাদের এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে, তো এখানে যে অ্যাটাক করে দেবে এই CH2টা দিয়ে এই প্রোডাক্টটি ফরমেশন হয়ে যাবে। এটা যদি পিডিএফটা চাও তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, নাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, খুব কাজে দেবে পরে। যেমন পরেরটি বলেছে যে প্রাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্ত করবে। তো প্রাইমারি অ্যামিন শনাক্ত করা সবচেয়ে সুবিধাজনক উপায়, মানে যদি মিশ্রিত অবস্থায় থাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তো প্রাইমারিকে যে আমরা শনাক্ত করবো তখন কি বিক্রিয়াটি হবে, কার্বিলামিন বিক্রিয়া। সেখানে কি ইউজ করা হয়, ক্লোরোফর্ম আর KOH, উৎপন্ন কী হয় এই যে আইসোসায়ানাইড NC, বোঝা গেল? তো সেখান থেকে আমরা এই 1 ডিগ্রিকে শনাক্ত করতে পারবো, আর এই 2 ডিগ্রি 3 ডিগ্রি রিয়াকশানে মানে যদি থাকে পার্টিসিপেট করে না, বোঝা গেল? তো এখান থেকে আমরা এই কার্বিলামিন বিক্রিয়ার দ্বারা প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারি। পরের প্রশ্ন বলেছে নাইট্রোজেনকে অ্যাসিড এবং ক্ষারের বিজারণ করলে কী কী পদার্থ উৎপন্ন হয়। এই যে নাইট্রোবেনজিন PHNO2কে যখনই আমরা অ্যাসিড বিক্রিয়া করব, এই প্যারা পজিশনে NH2 চলে আসবে, এটা রিঅ্যারেঞ্জ করে এখানে চলে আসে, বুঝতে পারছো? রিঅ্যারেঞ্জ করে এখানে চলে আসে, দিয়ে প্যারা প্রোডাক্টটা উৎপন্ন করে। আর বেসিক মিডিয়ামে এই অ্যাজো প্রোডাক্ট মানে N PH, ঠিক আছে? দুই মোল ইউজ করা হয়, অ্যাজো প্রোডাক্ট উৎপন্ন হয়, বোঝা গেল? আচ্ছা, তো এর পরের প্রশ্নটি দেখি কি বলেছে। বিক্রিয়ার আণবিকতা, সেই বললাম না আগে একটা প্রশ্ন পড়েছিল যে বিক্রিয়ার অর্ডার, এখানে আণবিকতা বলেছে। অর্ডার কি হচ্ছে, সেই কনসেন্ট্রেশনের ঘাতে উন্নীত যত সংখ্যা রয়েছে সেটা হচ্ছে তার অর্ডার। আর বিক্রিয়ার আণবিকতা মানে হচ্ছে মানে কত সংখ্যক, মানে টোটাল কত সংখ্যক মলিকিউলস পার্টিসিপেট করছে সেই বিক্রিয়াতে, সেটা হচ্ছে তার আণবিকতা। যেমন দেখো অর্ডার তোমার 0 হতে পারে, মানে 0 অর্ডার রিয়াকশন তো দেখেইছো, কিন্তু আণবিকতা কখনো 0 হতে পারে না, বুঝতে পারলে? তো এখানে একটি প্রশ্নও থাকে যে 0 অর্ডার রিয়াকশানে কি কোনো মলিকিউল পার্টিসিপেট করে না, কিন্তু সেটাও হবে না। তো সেখানে আণবিকতা দিয়ে তোমাকে বোঝাতে হবে। তো আণবিকতা মানে কি, কত সংখ্যক মলিকিউল সেই রিয়াকশানে পার্টিসিপেট করছে। তো বোঝা গেল মানে বিক্রিয়ার ক্রম আর বিক্রিয়ার আণবিকতার মধ্যে পার্থক্য। আচ্ছা চলো পরের প্রশ্নটি বলেছে, এই যে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলন সমীকরণ রূপটি দেখো এটি আমি দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। এই যে ধরে নেবে একটি বিক্রিয়া সবসময় যে থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, t=0 ছিল A, এবং যখন সময় কিছু পেরোলো তখন হলো t-x, আর প্রোডাক্ট সেখান থেকে উৎপন্ন হলো। তো কিছুটা যেহেতু উৎপন্ন হয়ে যাবে, তো এখানে রয়ে থাকবে A-x। প্রথম ক্রম বিক্রিয়া, তো ddx A-x⁴ থাকবে। যখনই এটাকে অ্যারেঞ্জমেন্ট করে তোমরা সমাকলন করে দেবে, দেখো এটি চলে আসবে। আর এখানে z এর মানটা কেমন করে বার করবে, t=0 থেকে 0 ছিল যখন, তখন কনসেন্ট্রেশন 0 ছিল, তো সেখান থেকে z এর মান বার করে নেবে, এখানে পুট করে দেবে, চলে আসবে kT=ln A/A-x। এই সূত্রটি খুব কাজে লাগে এবং খুব অঙ্ক পড়ে, তো এটি খুব ভালো করে এই সূত্রটি মনে রাখবে। তো এটির একটি স্ক্রিনশট নিয়ে নাও, বা বইয়েও দেওয়া রয়েছে, বই থেকেও করতে পারো।
আচ্ছা চলো পরের প্রশ্ন যেটি বলেছে আবার এই কাইনেটিক্স থেকে অনেক প্রশ্ন ছিল এবং খুব ভালো প্রশ্ন ছিল। যারা খুব ভালো করে পড়বে কাইনেটিক্স তারা কিন্তু অনেক নাম্বার এখান থেকে তুলে নিতে পারবে। তো এখানে কি বলেছে দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার হার মানে আর, হার ধ্রুবক মানে কে, ঠিক আছে, আর অর্ধায়ু মানে টিহা। এর সংজ্ঞা, হার মানে কি, হার ইন্টু হার ধ্রুবক ইন্টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1। বিক্রিয়াটা কত তাড়াতাড়ি হয় সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো সেখান থেকে হার ধ্রুবকটা যে একটি বিক্রিয়া কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে প্রোডাক্ট কত তাড়াতাড়ি ফর্মেশন করছে, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। সেখানে আসছে আমাদেরকে বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে। তো সেখানে আর এখান থেকে আসছে যে বিক্রিয়াটি যে শেষ হলো তার মধ্যেখানে অর্ধায়ু অবস্থা। তো অর্ধায়ু অবস্থা বোঝা গেল। তো এখানে যে বলেছে এগুলির এককগুলি উল্লেখ করো। তো এককগুলি কী কী হবে দেখে নাও। প্রথম ক্রম বিক্রিয়া বলেছে, তো আমাদের রেট কনস্ট্যান্টের যে এককটি হবে সেটা সেকেন্ড ইনভার্সে আসবে। আর আর এর এককটি যেটি হবে কে ইন্টু এ, কে এর একক কি সেকেন্ড ইনভার্স, আর এর একক কি মোলস পার লিটার, কনসেন্ট্রেশন মোলস পার লিটার। তো একক কী হবে মোলস লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর টি হাফ একক কী হবে 1/k হাফ কে, তো তাই তো। তো কে যখন এখানে চলে আসবে তো সেকেন্ড, বোঝা গেল, এটা হবে তার একক। দেখো চলো এবার রিয়াকশান থেকে অনেক পরিমাণে প্রশ্ন দেওয়া রয়েছে। তো এগুলি প্রত্যেকবারেই পড়ে, যেমন তোমাকে বললাম রিয়াকশানগুলি খুব ভালো করে পড়বে। তো এখান থেকে দেখো অনেক প্রশ্ন দিয়েছে, পুরো এক পাতা ভর্তি। তো দেখো পরপর যে প্রোডাক্টগুলি কী উৎপন্ন হবে ফেনল থেকে, এটা হচ্ছে রাইমার্টিম্যান রিয়াকশান। তো বলেই দিয়েছিলাম রাইমার্টিম্যান রিয়াকশান খুব ভালো করে পড়বে, সেখান থেকে অনেক প্রশ্ন থাকে। এই যে এখান থেকে যে এ প্রোডাক্টটা উৎপন্ন হবে সল্ট সোডিয়ামের, তারপরে আমাদের এই প্রোডাক্ট স্যালিসালডিহাইড, বুঝে গেল। তারপরে এখান থেকে এটা যেমন স্যালিসালডিহাইড, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আর কি মেসিটিলিন, এটা তোমাদের ইয়েতে ছিল এমসিকিউতে। মেসিটিলিন তো আচ্ছা। তারপরে বিক্রিয়াটা দেখো এই CO2, এটাও খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। এই সোডিয়াম সল্ট তৈরি হয় এখানে, আর যদি HCl দিয়ে দেওয়া হয় তখন এটা H হয়ে যায়। এটা হচ্ছে স্যালিসালডিহাইডের সল্ট তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন চলে গেলে স্যালিসালডিহাইড তৈরি হয়ে যাবে। আবার এই BrCCl4 দ্রাবক দিয়েছে, তো এখানে কি উৎপন্ন হবে, এইটা PHBr অ্যালডিহাইড উৎপন্ন হয়, বোঝা গেল। এটা হচ্ছে হান্স ডিকার রিয়াকশন, মনে রাখবে। হান্স ডিকার রিয়াকশন। তারপরটা দেখো অ্যালডোল রিয়াকশন দিয়েছে, NaOH দিয়ে দিয়েছে। তো এই দুমূল থাকে এখানে, একটি যে এখানে বিক্রিয়া করে এই কার্বনে, তারপরে এই প্রোডাক্টটি ফর্মেশন করে। রিডাকশন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই CO2টা CH2তে পরিণত হবে, ঠিক আছে। তারপরে দেখো ইটারডি রিয়াকশন, CrO2Cl2 CH3কে CHO-তে পরিণত করে দেয়। তারপরে বিক্রিয়া ক্যানিজারো রিয়াকশন, ঠিক আছে। একটার অক্সিডেশন হয়, একটা রিডাকশন হয়। কোনটার অক্সিডেশন হবে এখানে হবে এই ফর্মালডিহাইডের। আর এই আমাদের যে এই যে পার্টটা রয়েছে অক্সিডেশন হবে এই ফর্মালডিহাইডের, আর এটার হবে রিডাকশন। কারণ কি, এটাতে স্টেরিক হিন্ড্রেন্স কম, সেই কারণে ওইচটা এখানে অ্যাটাক করে দেবে, তাই এটার অক্সিডেশন আর এটা রিডাকশন হবে, বোঝা গেল। আর হ্যাঁ, এখানে যেহেতু Na দেওয়া আছে, তো তোমরা এখানে Na সল্ট তৈরি করবে, বোঝা গেল। নাহলে এটা যদি আমরা আবার ওয়ার্কআপ করে দিই মানে HCl দিয়ে বা H2O দিয়ে, তো তখন এটা অ্যাসিডে পরিণত হবে, বোঝা গেল। এটার হবে অক্সিডেশন, এই যে অক্সিডেশন, আর এটার হবে রিডাকশন, এই যে রিডাকশন। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখি পরের প্রশ্নগুলি কী রয়েছে। চলো পরের প্রশ্নটা কী দিয়েছে দেখি। ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে দিয়েছে। দেখো ফর্মিক অ্যাসিড ফেলিং, এটা হচ্ছে তোমার টলারেন্স রিয়েজেন্ট তখনই দিয়ে দেবো, মানে Ag2O, এজির প্রেসিপিটেশন দিয়ে দেবে টলারেন্স রিয়েজেন্ট। আর ফেলিং ইউজ করলে কি 2CuO, ফেলিং রিয়েজেন্টে কপারের, এটাতে ব্লু কালারের তোমার হচ্ছে প্রেসিপিটেশন মানে কালার চেঞ্জ হয়, এখানে ব্ল্যাক কালারের এর প্রেসিপিটেশন পড়ে, বোঝা গেল। কিন্তু অ্যাসিডিক অ্যাসিড এই ফেলিংস আর টলেন্স দেখায় না। ফর্মিক অ্যাসিড টলেন্স আর ফেলিং দুটোই দেখায়, অ্যাসিডিক অ্যাসিড টলেন্স আর ফেলিং কিছুই দেখায় না, বোঝা গেল। এটাই হচ্ছে তাদের পার্থক্য।
রাসায়নিক ধর্মের পার্থক্য, মানে তোমাকে রিয়াকশান দিয়ে বোঝাতে হবে, রাসায়নিক ধর্ম বলেছে, বোঝা গেল। আর বলছি কি ফেনল থেকে ফেনল আর বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য। তো ফেনলে যখনই তোমরা অক্সিডেশন করবে মানে Na2Cr2O7 H2SO4 দিয়ে প্যারাবেঞ্জোকোইনন তৈরি হবে। আর বেঞ্জাইল অ্যালকোহলে যখনই অক্সিডেশন করবে এই রিয়েজেন্টটা দিয়ে, তখন কী হবে, অ্যাসিড উৎপন্ন হবে, বোঝা গেল। মানে CH2টা আর OH মিশে এখানে অ্যাসিড হয়ে যাবে, বোঝা গেল। তারপর দেখো কীভাবে পরিবর্তন করবে, মিথাইলকে অ্যাসিডে ডাইরেক্ট KMnO4 দিয়ে দেবে। এটা হচ্ছে খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তো এটা ডাইরেক্ট পরিণত হবে। এখানে যাই থাকুক না কেন, এটা যদি খুব বড় গ্রুপও থাকে এই কার্বনের, তো সেটাও এই অ্যাসিডে পরিণত হয়ে যাবে, বোঝা গেল, কারণ এটা খুবই স্ট্রং গ্রুপ রিএজেন্ট। আচ্ছা চলো পরেরটি দেখি। পরেরটি বেশ সুন্দর দিয়েছে, দুটি পরিবর্তন করতে দিয়েছে। অক্সিজেন থেকে ওজোন, তো অক্সিজেন থেকে ওজোন পরিবর্তন করা যাবে 3O2 থেকে 2O3 নিঃশব্দ তড়িৎ মুক্ষণ। আরেকটা পদ্ধতি থাকে যেটা হচ্ছে তোমরা সেখানে ফটোলাইটিক মানে ফটোকেমিস্ট্রিতে থাকে ওটা সাধারণত, মানে Hν দিয়ে সেখানে এনার্জি দেওয়া হয়, আলো পাস করানো হয় এই অক্সিজেনের মধ্যে দিয়ে, তো সেখানে হয়, সেখানে তাহলে অক্সিজেন তৈরি হয়। সেখানে কিন্তু মেকানিজম আলাদা হয়, তার জন্য সেটা আলাদা। তোমাদের মনে হচ্ছে এই পার্টটি নেই, তো বইয়ে এটি রয়েছে, তো তোমরা এটি দেখাবে। এখানে র্যাডিক্যাল মেকানিজমে হয়, ঠিক আছে, আর এখানে অন্য মেকানিজম। আচ্ছা তো পরের প্রশ্নটি দেখো, বলেছে যে HCl থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে Cl2 প্রস্তুত করতে, মানে HCl থেকে ক্লোরিন প্রস্তুতি কেমন করে করবে। এটা একটা প্রসেস রয়েছে যার নাম হচ্ছে এই ডেকন প্রসেস। তুমি যদি এটি দিয়ে দাও একবারে ফুল মার্কস দিয়ে দেবে, কারণ এটা একটা নেম প্রসেস, ঠিক আছে। তুমি নিজের মতো করে বানাতে গেলে সেটাতে কিন্তু নাও দিতে পারে, যদি মানে কোথাও ভ্যালিড না হয়। এটা দেখো পুরো একটি ভ্যালিড প্রসেস নেম, ঠিক আছে। তো তোমাকে এটিই দিতে হবে পুরো পাই টু পাই যা আছে 4HClO2 2Cl2 থেকে 2H2O, বোঝা গেল। এরপর দেখো বলেছে Cl2 এবং SO2-র মধ্যে বিরঞ্জন ধর্মের তুলনা করো। তো বিরঞ্জন ধর্মের তুলনা বলবে কীভাবে, দেখো ক্লোরিন আর SO2-র মধ্যে বিরঞ্জন ধর্মের তুলনা। ক্লোরিন বিরঞ্জন ধর্ম দেখায় কেমন, যে দেখাবে মানে একটা রঞ্জিত পদার্থ মানে কালারকে নন কালারে পরিণত করবে, তখনই সে জাইমান অক্সিজেন তৈরি করে, কিন্তু SO2 জাইমান হাইড্রোজেন তৈরি করে, বোঝা গেল। আর এটি জারণধর্মী, এটি বিজারণধর্মী, মানে যেহেতু জাইমান অক্সিজেন উৎপন্ন করছে তাই এটি জারণধর্মী, আর যেহেতু জাইমান হাইড্রোজেন উৎপন্ন করছে সেই বিরঞ্জন বিক্রিয়াতে, তো সেটি বিজারণধর্মী। আর এই বিক্রিয়াটি Cl2 যে আছে সেটা স্থায়ী হয়, আর SO2-র ক্ষেত্রে অস্থায়ী হয়। এটি গেল আমাদের দুটি পার্থক্য, বোঝা গেল। চলো পরেরটিতে যেটা বলেছে যে বিক্রিয়ার সমীকরণ দেখাতে, মানে NH4OH-এর সঙ্গে অতিরিক্ত পরিমাণে CuSO4 দিলে কী হবে। তো এটা কমপ্লেক্স রিয়াকশান, কমপ্লেক্স পড়ে থাকলে, কমপ্লেক্স থেকে যদিও এবারে খুব কম দিয়েছে কারণ সিলেবাস তো কমিয়ে দিয়েছিল, তো তোমরা কমপ্লেক্স খুব ভালো করে পড়বে, খুব মন দিয়ে, সেখান থেকে খুব ভালো ভালো প্রশ্ন আসে। এবারে যেহেতু আসেনি তো দেখি 2-4টি প্রশ্ন দিয়েছে, যে যেমন দিয়েছে CuSO4-এর সঙ্গে জলীয় দ্রবণে যদি আমরা এই যে অতিরিক্ত পরিমাণে CuSO4 মিশিয়ে দিই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, কী উৎপন্ন হবে, এই কমপ্লেক্সটি তৈরি হয় CuNH3 আর NH3 SO4। এটি গাঢ় নীল রঙের হয়, কমপ্লেক্সটি গঠন হয়, বোঝা গেল। তো এটা হচ্ছে আমাদের এখানে উত্তর হবে, এই সমীকরণটি দিতে হতো তোমাদের, মানে দিতে হবে। আচ্ছা আর হ্যাঁ, এখানে যে তোমরা H2SO উৎপন্ন করছো সঙ্গে 4H2O দিতে হবে, যেহেতু পুরো সমীকরণটি দেখাতে বলেছে। এই যে শুধুমাত্র সমীকরণ, বেশি লেখার দরকার নেই, শুধু লিখে দেবে গাঢ় নীল কমপ্লেক্স তৈরি হয়। তো দেখো আমরা এরপরে চলে এসেছি একেবারে লাস্ট প্রশ্নতে, লাস্টের দুটি প্রশ্ন, যে সালফিউরিক অ্যাসিড এবং KI এর দ্রবণে ওজোন চালনা করলে কি হবে। তো সালফিউরিক অ্যাসিড আর KI দ্রবণে ওজোন চালনা করলে I2 গ্যাস উৎপন্ন হয়, K2SO4 এবং অক্সিজেন আর জল মানে H2O উৎপন্ন হয়। তো তোমাদেরকে এই রিয়াকশানটা দিতে হবে। এটা ইনঅর্গানিকের রিয়াকশান। আরেকটি ইনঅর্গানিকের রিয়াকশান পড়েছিল যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড ও মিশ্রণে NaCl উত্তপ্ত করলে কি হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড ও NaCl উৎপন্ন করলে NaHSO4 বাইসালফেট লবণ, MnSO4 ক্লোরিন আর জল মানে হচ্ছে H2O উৎপন্ন হয়। আরেকটি বিক্রিয়া হতে পারে এই যে 4NaCl 2H2O, মানে এখান থেকে একটি বিক্রিয়া, দুটি ব্যালেন্সড বিক্রিয়া কিন্তু, আর দুটিই হয়। এটিতে Cl গ্যাস উৎপন্ন হয় আর এখানে বাইসালফেট হয়, এখানে কিন্তু
বাইসালফেট হয় না, বোঝা গেল? তো দুটি তোমার যেটি মন যাবে তুমি দিতে পারো। আমি এখানে দুটিই দেখিয়ে দিয়েছি, তুমি যদি দুটিই দেখিয়ে দিতে পারো তাহলে তো তোমাকে একবারে 3 নাম্বার দিয়ে দেবে, বা তুমি একটিও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? তো আজ এখানেই আমাদের শেষ হলো এইচএসের কেমিস্ট্রি প্রশ্নটি, যেখানে আমরা আগের দিন পার্ট বি করলাম আর আজকে করলাম পার্ট এ। এর দুটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লে লিস্টের লিঙ্কটা, তোমরা সেখান থেকে দুটিই দেখে নিতে পারো যদি অসুবিধা হয় খুঁজতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে আজ আসি, আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। তোমরা ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ।